إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويتخذون بينهم ذلك سبيلا أولئك هم الكافرون حقا যারা আল্লাহর হুকুমের অপোজিট চলে, নবীর তরিকার অপোজিট চলে, আর মনে মনে বলে বাবা সবটা মানতে পারছি না, কিছু তো মানি। নবী বলেছেন মাথায় টুপি দিয়ে চলো, দাঁড়িয়ে যাবো, বড় জামা করবো, কিন্তু কি করবো, বাজার করি, ব্যবসা ট্যাবসা করি, তো তাই টুপিটা মাঝে মাঝে মাথায় দিয়ে দাঁড়িয়েটা রাখতে পারে, খানিকটা মানি, একেবারে না নয়। ويريدون أن يتخذوا بين ذلك سبيلا তারা চায় দুটোর মাঝখানে একটা রাস্তা এমন বানায় যেন ছেঁচা না হয় আর বাবা না হয়, মাঝামাঝি চলবে। কথা বলেন নাই? আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি বেঈমান। আপনাদের আমার মানুষদের একটু বাইরে দেশ করা হচ্ছে কি মিলে, এরা কিরকম মানুষ, এরা কিরকম বললাম, কথা বলে কিরকম এবার একদম নির্ভেদা। এটা হলো আল্লাহ পাকের কওল। কার কওল? আল্লাহ পাকের। এটা তার কথা, তার ফায়দা। তিনি যেটা বলেছেন এটা পাল্টানো যাবে, একটু কম বেশি করা যাবে। তিনি এটা বলে দিয়েছেন ফালাম তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাম তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার বাঁধা কানুন সরেও যাবে না আর ঢিলেও হবে না, এটা তার ফাইনাল কথা। আল্লাহ যে কথা বলেছে এতে আমাদের বিশ্বাস, হ্যাঁ না বলে জোরে বলে সবাই বিশ্বাস। কে কে আল্লাহর এই কথাকে বিশ্বাস করে একবার হাত তুলে দেওয়া শুরু করছে। এটা হাতটা তুললেন, বুঝে তুললেন না না বুঝে তুললেন? বুঝে তুলে তো, হ্যাঁ না বলেন? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এটা গেল আল্লাহর কথা, এখানে থাক। এবার নবী দুটার কথা শুনিয়ে দিই, যে মাঝখানটা ভেঙে মিলিয়ে দিয়ে পাঁচ যায়। আল্লাহ নবী বললেন জান্নাতে আমার সঙ্গে ওই ব্যক্তি এইরকম থাকবে, মানে দুটো আঙুলের মাঝখানে যেমন আর কিচ্ছু নেই, তেমনি আমার সাথে এইরকম গায়ে গা লাগিয়ে থাকবে ওই উম্মত, যে এতিমকে নিজের সন্তানের মতো মানুষ করেছে, বিধবাকে মায়ের মতো আদর করেছে। সাহাবারা এটা শোনার পরে খুশিতে বাগে বাগ হলেন আর প্রতিযোগিতা করতে শুরু করলেন, এতিমকে কোনোদিন ফেলবো না, বিধবাকে কোনোদিন কাঁদাবো না। দরবারের সামনে একটা লিস্ট ঝুলত, যেখানে লেখা থাকতো কিবার কতজন বিধবা, কতগুলো এতিম লেখা থাকতো। অনেক লেখা থাকতো অমুকের ছেলে অমুক এতিম, অমুকের মা অমুক বিধবা। যার নবীর সাথে জান্নাতের পাশে থাকার ইচ্ছা থাকতো, সে গিয়ে পাশে নামটা লিখে দিত যে আজ থেকে যতদিন আমি বাঁচবো এতিমটাকে আমার সন্তানের মতো দায়িত্ব নিলাম, এই বিধবাটাকে আমার মায়ের মতো মর্যাদা দেওয়ার জন্য আমি এখানে আজ থেকে এক হলাম। কারণ সাহাবীদের জান্নাতের নেশা ছিল। কিসের নেশা? এই জান্নাত পাওয়ার জন্য এত তারা নেশাবান ছিল, এত ঘোর ছিল যে তাদের চোখের সামনে
ছাড়া আর কিছু করতো যদি বলো যেমন আমাদের নেশা আছে কিসের নেশা তাকে যদি বউ বিক্রি করতে হয় তো রাজি আছে হ্যাঁ বলো যদি টাকা পাওয়ার জন্য নিজের বিবিকে বিক্রি করতে হয় তো তাকে আমরা রাজি আছি হ্যাঁ বলে হ্যাঁ না বউ বেচবো না এরকম মানুষ ঠিক আছে হাত তুলে হাত তুলে যে পয়সা ধরে বউ বেচবো না হাত তুলে যারা হাত তুলে দেয় বিকল্প বলছে বুঝলে চলো চলো হাত তুলে কে যাবে তুলে দেবে কে তুলে দেবে এত বড় মজলিসে 10টা হাত তুলেছে বাকি হাত তুলে নেয় তার মানে এরা বউ বিক্রি করে খায় এদেরকে মানুষ বলতে ঘৃণা লাগে কুত্তা বললে কুত্তা বুঝে তোকে একদম বলে যাবে বিবি বিক্রি করে যদি খাবার শখ ছিল তো বিয়ে করতে কেন গিয়েছি বিয়ে করতে পারতে জলসা শুনতে এসেছে শেষে তাহলে কম বলে এরকম জবাব খবর বলে কেউ দলের কাছে বললেই হতো তোমার দুটো খাবার সে খেতে দিত নবীদের কথা শুনে সাহাবীদের জান্নাতের নেশা ছিল কিসের নেশা জান্নাতের তাই তারা শুনিয়েছে রাসূল ওই জান্নাত পাওয়ার জন্য কি লাগবে বলো মাল না গাড়ি বাড়ি না বিবি বাচ্চা না কিন্তু আমাকে জান্নাত দাও জান দাও কিন্তু জান্নাত দাও বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে ওমর ফারুক গিয়ে লিস্ট দেখলেন একটা বিধবার কাছে দেখে নাম নাই বলে আলহামদুলিল্লাহ বিধবার বাড়িতে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ফজরের নামাজ পড়ে গেছে কি খবর মা কেমন আছো মা তুমি কে বাবা আমি ওমর ফারুক কি ব্যাপার ওই আপনার ঘরে যে সারাদিনের গোসল করার পানি লাগে ওযু করার পানি লাগে বাথরুমের পানি লাগে কতটা পানি লাগে জায়গাটা দিবা আমি পানি তুলে দিয়ে যাচ্ছি আপনাকে পানি তুলতে হবে না আরো জোরে বলো হবে না আমাদের বউরা পানি তুলে খাওয়া বেরিয়ে গেছে কথা ও বিধবার পানি তুলে দিচ্ছে গেল পর্দার বাইরে বলা যায় এই তো বউকে ছাগল করতে পারে পারে এবার জলসা যায় ও বিধবার পানি তুলে দিতে যাচ্ছে চলো পর্দার বাইরে বলা যায় মাঠে কাজ করতে বউ নিয়ে যায় লজ্জা লাগে না মুসলমান বলে লাগে রোজ খেয়ে ওই বাবাজিরা শোনানো লাগে না জ্ঞানী জনেরা বলতে দিবি না তোমরা কি এতে দুশো নাকি ঝুলে থাকা ওখান থেকে ঝুলতে ঝুলতে এসছো কথা বুঝে এসছো বাবাজি ওমর ফারুক দিয়ে বললেন পানির জায়গা থেকে পানি তুলে দেবো তো ভদ্রমহিলা বলছে বাবা এক হাজার বান্ধা এসে পানি তুলে দিয়ে চলে গেছে আমার ঘরটা ঝাড়ু দিয়ে গেছে বিছানা তুলে দিয়ে চলে গেছে তোমার ভালো বলছে ঠিক আছে কালকে চান্স নেবো আজ বাইরে কালকে আসবে পরের দিনে ফজরের নামাজের আগে চলে এসেছে এসে জানাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে বাবা বলছে মা আমি ফারুক এসেছি আজকে পানিতে তুলে দেবো তো ভদ্রমহিলা বলছে আব্বা যে আপনার বান্দা প্রতিদিন তুলে দেয় আজকে তুলে দিয়ে চলে যাচ্ছে ওমর ফারুক বলেন তোমার সাহায্য আছে কালকে দেখবো তুলে আগে আসে ওই দিনে পরের দিনেতে তাহাজ্জুদের নামাজের সময় তিনি এসে দরজা আওয়াজ দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভদ্রমহিলা সালামের জবাব দিয়ে বলছে কে বাবা বলছে আমি ওমর গো মা আজকে শুনে তো পাবো পানিটা তুলে দেবা
বললে আল্লাহর বান্দা যে প্রতিদিন তুলে দেয় সে আজও তুলে দিয়ে চলে গেছে। ও আমরা তো কি বলতাম আজ ঠিক আছে, কাজ কি করে চান্স পায়। চতুর্থ দিন এসে নামাজ পড়ে বুড়ির বাড়ির পাশে আড়ালে ঠিক করে বোঝাতে দেখে কি আসে। রাত গভীর হয়ে গেছে, প্রাণী জগৎ স্তব্ধ হয়ে গেছে, একেবারে সুসান অবস্থা। এক ভদ্রলোক পা 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 করে আসছে, আস্তে আস্তে চুলের মতো, পায়ের জুতো নেই, মুখটা ঢাকা। দরজার কাছে সে আওয়াজ দেবে, নক করবে, যেমনি হাতটা তুলে যান টপ করে হাতটা ধরেছে। কে? ওমরের আওয়াজ তো ওমরের আওয়াজ। ও করো, মুখ খুলবে না রে, ছাড়বে না, হাত ধরে টানাটানি করতে করতে কাপড়টা খুলে গেছে। তো যেমনি খুলে গেছে দেখে কাপড়ের ভিতরে সিদ্দিকে আকবর দাঁড়িয়ে আছে। ওমর ফারুক মাসুদ বাচ্চার মতো বসে বললে, থরথর করে কেঁপে গেলেন আর বললেন, আমিরুল মুমিনিন আমার ভুল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন, ভাই না, ভুল হয় নাই, তোমার জায়গায় আমি হলে আমি এরকম ধর্ম ভাবতাম, তুমি তো আমাকে দেখে বলো। ওমর ফারুক জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন আপনি এসে খেদমত করেন বা তাদের দুঃখ নেই, এত হাতে জুতো পায়ে না দিয়ে চোরের মতো আস্তে আস্তে কেন আসছিলেন? কেন জুতো পায়ে না পরে এলেন না? রাস্তায় কাপড় পাথর পা কেটে যাবে, ব্যথা হবে, এই কাপড়া জমিনে আপনি খালি পায়ে কেন আসছেন? তো আমিরুল মুমিনিন দেশের প্রাইম মিনিস্টার তিনি শোনাচ্ছেন, ওমর ফারুক আমার দেশের মানুষরা যখন গরিব রে, তারা সারাদিন খেতে খায়, সন্ধ্যাতে ক্লান্ত শরীরে একটু আরাম করে নিদ্রা যায়। আমি আবু বকর আমার পায়ের জুতোর আওয়াজে যদি ঘুমটা ভেঙে যায় তাহলে আল্লাহ বান্দা কষ্ট পাবে, এটা ঠিক নয়। এর নাম ইসলাম। আলোচনা ছিল এই জন্য বায়ান এখান থেকে আমি শুরু করলাম। তো ওমর ফারুকের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের মতো মানুষ জান্নাত পাওয়ার সাথে নবীর পাশে থাকার সাথে রাতের অন্ধকারে বিধবা ডিউটি করতে যায়। এই ইসলামের এত সুন্দর কথা শোনার পরে কি মনে হচ্ছে আমরা এই বিস্কিটকে দুমুঠো খাওয়াবো ইনশাআল্লাহ, খাওয়াবো ইনশাআল্লাহ, নবীর পাশে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। কে কে খাওয়াবেন হাত তুলে থেকে হাতটা বুঝে তুলেছে, এই ভাই বুঝে তুলেছে। এই যে কত বড় মিথ্যাবাদী জানা এরা। আরে যারা নিজের জন্ম দেওয়া বাপের দুটো ভাত দেয় না, যে মায়ের পেটে হয়েছে সেই মাকে ভাত দেয় না, এই হারামিরা বলে এতিমকে ভাত দেবে? এত বড় নির্লজ্জ হাত দুটো বলা দেবেন না। দেখবে সত্যতে হাত তুলবে না, দেখবে সত্য কথা হাত তুলবে না, দেখবে তুমি কথা বলে না। কে কে মাকে ভাত দাও না হাত তুলে দেবো? সব মধ্যে ফেরেশতার বাচ্চা নিজের গর্ভধারীর মাকে ভাত দেয় না, যে এদিকে ভাত দেয় মা বলে এক হাত ফাঁকি দেবে, ও ভাড়া করে হাত দিলে আর হাত খাওয়াবো। ফেরেশতা বলছে তুলে দেবো না, একটু তুলে দেবো, তবে হাতের নিকুচি মানে কমল চল ফস করে হাত তুলে বলছে খুশি হয়ে যাবে। অত বোকা বলবি আমি না, তুই হাত তুলে সমান বলবো। যে নিজের গুণ বিধবা হলে ঘরে জায়গা দেয় না, নিজের ভাবি বিধবা হলে বাড়িতে খাই দেয় না, ও এদিকে ভাত দেয়। নিজের স্বামীকে দিয়ে ফুলতে পারতে পারো যে বউকে তাকিয়ে থাকে না, ও হাত করে ভাত দেয়, ও হাত দিলে তুই বিশ্বাস করলে? ছি 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 ছি, 30 বছর থেকে জলটা শুনতে শুনতে চুলদারি পেটে সাদা হয়ে গেল, যে মাল যা ছিল তাই আছে। জিজ্ঞেস করো
জলসা শুনে জাতির কি লাভ হলো? যে মৃত্যু ছিল সেই মৃত্যুকে ফেলে গেল, যে বেপরটা ছিল মায়ের সেই বেপরটা ফেলে গেল, জাতির কি উন্নতি হলো? কি উন্নতি হলো? খালি বক্তারা বক্তৃতা করছে আর জলসা লোকটা সুবহানাল্লাহ জোরে জোরে বলছে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে ধন্যবাদ বলে পাগলা কথা বুঝে নেই, জেনে নেই, সুবহানাল্লাহ বলে मेरे बहुत मुश्किल अल्लाह আমাকে ক্ষমা করুন আর আপনাদেরকে বোঝাও তো আমি আপনাদের সাথে আমার কোনো হিংসা নেই, জাতি হিংসা নেই, পার্সোনাল কোনো রাগ নেই, কিন্তু মনের ক্ষোভে ভাই হিসেবে বলতে বাধ্য হচ্ছি এতটা নিচে নেমে গেছে। বাবাজিরা সোনার আলেরা জ্ঞানীরা সুদী মানুষেরা এইটুকু প্যান্ডেল ভর্তি হতে চায় না। হ্যাঁ না বলে খালি একবার বলুন না, তিনটে মরবি নয়, তিনটে ম্যাডাম যেখানে নাচ হবে তো ঈদগাহ দেয়াল ভেঙে লাফিয়ে ঢুকে পড়বে, জায়গা পাবে না। এখানে একটা প্রবাদ বাক্য যেটা সত্য, প্রবাদ বাক্য কি যেটা বলো সত্য, যে রতনে রতন চেনে, গয়লায় চেনে গায়, গয়লায় কি চেনে যেটা বলো গায়, শুয়োরে কচু চেনে, কুত্তায় চেনে ছায়, আমরা কন্দালেও ভাই জলসাতে প্যান্ডেল করে এত আলো দিয়ে বিরিয়ানি করে লোক ঢুকতে পারছেন না, খালি তিনটে পুরো মেয়ে এনে দিন সবাই ঈদগাহ দেয়ালটা ভেঙে দেয়, আমি বলবি জয় না মা, হ্যাঁ না বলেন না, তার মানে কুত্তায় চেনে ছায়, ও তো তাই, কারণ যার পেটে থেকে হয়েছে আর এই পর্যন্ত যাদের সাথে আছে সব করতে লোক মা কথা বলে এই এখন হাসছ, যে মায়ের পেটে হয়েছে সে তো মায়ের কাপড় রাখে, যে নানির কোলে দাদির কোলে ছোটবেলায় খেলেছে তাও গায়ে কাপড় রাখে না, আর যৌবন কালে যত বান্ধবী পেয়েছে সব করতে অনুপমা, আর বিয়ের পরে যেটা পেয়েছে সেটাই করে ফুল চাপা কি চেনে, যে রতনে রতন চেনে, গয়লায় চেনে গায়, গয়লায় কি চেনে যেটা বলো গায়, শুয়োরে কচু চেনে, কুত্তায় চেনে ছায়, আমরা কন্দালেও ভাই জলসাতে প্যান্ডেল করে এত আলো দিয়ে বিরিয়ানি করে লোক ঢুকতে পারছেন না, খালি তিনটে পুরো মেয়ে এনে দিন সবাই ঈদগাহ দেয়ালটা ভেঙে দেয়, আমি বলবি জয় না মা, হ্যাঁ না বলেন না, তার মানে কুত্তায় চেনে ছায়, ও তো তাই, কারণ যার পেটে থেকে হয়েছে আর এই পর্যন্ত যাদের সাথে আছে সব করতে লোক মা কথা বলে এই এখন হাসছ, যে মায়ের পেটে হয়েছে সে তো মায়ের কাপড় রাখে, যে নানির কোলে দাদির কোলে ছোটবেলায় খেলেছে তাও গায়ে কাপড় রাখে না, আর যৌবন কালে যত বান্ধবী পেয়েছে সব করতে অনুপমা, আর বিয়ের পরে যেটা পেয়েছে সেটাই করে ফুল চাপা কি চেয়েছে। বাবা সেটা সোনার আমাকে ক্ষমা করে দেবে, আমি হিংসার জন্য বলি যাই, আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা শোনাচ্ছি, জলটা করে কি পাবো সেটা শোনাচ্ছি, কোরআন শোনাচ্ছি ولا نصير الله أكبر। আল্লাহ পাক শুনাচ্ছেন এত কথা জানার পরে
মতো ইচ্ছা মতো চলো, তো আমি আল্লাহ বন্ধু হব না, সাহায্য করবো না। আর আল্লাহ যখন সাহায্য করবে না তখন বিবির ভালোবাসা পাবি না। আল্লাহ যখন সাহায্য করবে না বেটা বাপের দিকে ভালো নজরে তাকাবে না। আল্লাহ যখন মদত হবে না বৌমা শ্বশুরকে আব্বা বলে মানবে না। আল্লাহর মদত যখন হবে না চাষের ফসলের সংসার চলবে না। আল্লাহর মদত যখন হবে না চাকরির টাকাতে সংসার চলবে না। আল্লাহর যখন মদত হবে না গাছবন্দি বাগান হবে ফসলটাতে হবে না। আল্লাহর মদত যখন হবে না জমিনে ফসল হবে খেতে পাবে না। আল্লাহর মদত যখন হবে না চোখ থাকবে দেখতে পাবে না। আল্লাহর মদত যখন হবে না তখন মুখ থাকবে কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহর মদত যখন হবে না পা থাকবে চলতে পাবে না। আল্লাহর মদত যখন হবে না মুখে সাহস থাকবে কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহর মদত যখন থাকবে না সম্মানী ব্যক্তির সম্মান যখন থাকবে না, পাঁচটা ছাত্রদের কাছে ইজ্জত পাবে না, বড়রা ছোটদের কাছে সম্মান পাবে না। মনের আশা পূরণ করে কথা বলতে গিয়ে মনের আশা মিটবে না। শুধু পাওনা হবে লাঞ্ছনা, পাওনা হবে যন্ত্রণা। ওষুধের কাজ করবে না, তাবিজের কাজ করবে না, দোয়া পানিতে কাজ করবে না, ঝাড়ফুঁকে কাজ করবে না। শুধু মনের যন্ত্রণা, শুধু পাবে লাঞ্ছনা। আমার আল্লাহ যখন মদতের হাতে বাড়াবে না তখন সব মদতের জায়গা থাকবে, মদত কিন্তু আসবে না। বাপজিরা সোনার গোটা জীবনের হিসাবটা খাতা মিলিয়ে দেখি মিল খাচ্ছে কিনা। ছেলে আছে বাপ ভিখারি, বৌমা আছে বিছানা করে দেওয়ার লোক নাই, বিবি আছে রাতে একটু গরম পানি করে দেওয়ার মানসিকতা নাই, খালি কম হচ্ছে পানি গরম করে দেওয়া ওই পানি মনে কোথায় যায় কোমরে বল নাই, মুখে বলি তো সোনার লোক নাই, আমার তো তুলে দেয়। কথা বলছে শীত খালি হয় শুয়ে পরে আছে বাবাজি সোনা বাবাজেরা জ্ঞান জন্য সত্যি বলছে। এখানে চলার পথ পাল্টাবে পাল্টাবে হ্যাঁ না কথা বলে পাল্টাবে পাল্টাবে পথ পাল্টাবে আমরা যারা কষ্ট করে বসেছি তাই না বেশি আমাদেরকে জ্বালাবো না, মন খারাপ করবে, চলে গেলে দাঁড়িয়ে দেবে না, কি করবো যারা পাওনা হয়েছে হয়ে যায়। কিন্তু আমরা সকলে শেষ পর্যন্ত এতটুকু আশা রাখি আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়। হ্যাঁ না যাবে ইনশাআল্লাহ, জান্নাত যাবে ইনশাআল্লাহ, এই যাবো না শান্তি চাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে আমি আল্লাহ তাদেরকে বলছি আমার জাহান্নামে দেওয়ার জন্য আমি মানুষ রাখি না, আমি মানুষকে জাহান্নামে দেবো না। এর আগে কোনো বলবে আপনাদের এতগুলো অফার দিয়েছে কিনা জানি না। আমি মানুষকে জাহান্নামে দেবো না। আল্লাহ যদি মানুষকে জাহান্নামে না দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি না। তো জাহান্নামে না দিলে কোথায় দেবে? আল্লাহ যদি জাহান্নামে না দেয় কোথায় দেবে? জান্নাতে। আর জান্নাতের দিকে আমরা আছি ইনশাআল্লাহ। হ্যাঁ না যদি বলে হ্যাঁ, তাহলে তুমি কাকে জাহান্নামে দেবে ওটা তো শুনে দেখি। তুমি যে এত বড় জাহান্নাম বানিয়েছ কাকে দেবে? কাকে দেবে? আল্লাহ পাক শোনাচ্ছে ওখানে জানোয়ারদের দেবো, মানুষ দেবো না। কাদের দেবে বাবা? কারণ জাহান্নামে জানোয়ার যাবে, জান্নাতে জানোয়ার যাবে না। কারণ জানোয়ার জান্নাতে গেলে জান্নাতে ইজ্জত থাকবে না। তাহলে জানোয়ার জান্নাতে যাবে, মানুষ জান্নাতে যাবে। জোরে বলেন। এবার আমার দিকে আমি তাকিয়ে দেখি আমি মানুষ আছি না।
এটা হচ্ছে জলসা। আর কারো দিকে না তাকিয়ে আমার দিকে তাকায়, আমি মানুষ তো হ্যাঁ না বলে। জানোয়ার ছোটবেলায় মায়ের কোলের কাছে থাকে, মায়ের কোল থেকে নামে না, বড় হলে এখানে বসে খৈমো খাবে না, আর কোনো কিছু খাবে না, খানা বাড়াতে চুপ যাবে। জানোয়ারের যত বাচ্চা আছে এরা ছোটবেলায় মায়ের কাছে কাছে ধরে মা ছাড়া থাকে, আর বড় হলে মা ছেড়ে আমরা পালায় আর মাকে চিনতে পারে না। আমরা কি করলাম না আলাদা। যদি ওইরকম আমরা হই তাহলে বুঝতে হবে আমি হলাম কি সুপার ডিলাক্স জানোয়ার। শুধু জানোয়ার নয়, কেউ কি বলো সুপার ডিলাক্স, সুপার ডিলাক্স সুপার ডিলাক্স বলো, বলো সুপার সুপার ডিলাক্স বলো, বলো বলো এই বড় বড় হোটেলে সুপার ডিলাক্স বার থাকে। আপনি যা যা দেখতে চাচ্ছেন চোখ বানিয়ে দেখতে হবে না, স্ক্রিনের সামনে দেখাতে হবে, তাকে বলে সুপার ডিলাক্স বার। 10 মিনিট পরে পরে অভিনব অভিনব সাথী এসে আপনাকে মুচকি হেসে কাছে বসে আদর করে আপনার কি আপনার খুব সযত্নে জিজ্ঞাসা করবে একটু গরম পানি আনবো, আপনার একটা কফি খাওয়াবো, খাবেন বলবেন না, কফি খাবেন না, আপনার কাছে এসে একদম কাছে এসে একেবারে আপনার মনের মতো হয়ে প্রত্যেক আত্মার মধ্যে অভিনব এখন যে চেষ্টা করবো ওটা একটা একদম আপনার মন জোড়ানো চোখ জোড়ানো সাজিয়ে এসে আপনাকে বলবে একটা কফি খাওয়াবো আপনাকে, আপনার কপালে একটু হাত বুলিয়ে দেবো। ও একেবারে সুপার ডিলাক্স। কি বলে বলো সুপার কি বুঝলে, সব জায়গায় যেতে হয় না বলতে, খালি খালি বই পড়ে দেখতে হয়। मिले मिला तमाम मजा किताब के अंदर और सारी दुनिया की भुलाई मिला शराब के अंदर। यदि मजा নিতে চাও তো বইয়ের ভিতরে ডুবে যাও, আর যদি জুতো খেতে চাও তো মদ খেয়ে শুয়ে যাও। যুবক শুনে দেখো, যদি আমি ওইরকম হই যে ছোটবেলা আচ্ছা কিছু বোঝে না, আর তারপরে পাখি উড়ে গেলে মায়ের খবর নেয় না, তাহলে বুঝতে হবে এটা সুপার ডিলাক্স জানোয়ার, ছোটখাটো জানোয়ার না। আর জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে যদি বলেন না, তো জানোয়ারের 3টে নমুনা। কটা নমুনা? 3টে। প্রথম নম্বর নমুনা হলো ওদের কানে কিচ্ছু ঢোকে না, জানোয়ার কিছু শুনতে পায় না। সেই ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাংলার জমিনে জলসা মিলাদ ওয়াজ নসিহত করতে করতে মৌলবীরা গুরুবার মরে গেল, কবরে পচে হাড় মাটি হয়ে গেল। হ্যাঁ না জি, আর বলুন তো যা বলে গেল আমাদের কানে ঢুকেছে বাবা, বলে বলো তাহলে আপনি কোন দলে বুঝে নাও। যাবে আমাদের দেশে কি হুটকো বলবে, হুটকো বলো তাদের জ্ঞান কখনই পাগলা বলে হুটকো ছেড়ে দেয়, বলে না হুটকো বলবি এখন কিছুই বলে না আমার এই টাকা আচ্ছা আইনা তাই আল্লাহ পাক বলেন মানা কদ জানানি জাহান্নাম কাসীরাম মিনাল والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها
أولئك هم الغافلون رب العالمين শোনাচ্ছেন আমি জাহান্নাম ভরপুর করব জানোয়ার দিয়ে তার থেকে নিকৃষ্ট জানোয়ার তাদেরকে দিয়ে তাদের নমুনা তাদের কানে কথা ঢোকে জোরে বলো এরা জলসায় বসেছে কথা কানে ঢোকা বাঁচতে মানুষ হয়ে ঢুকে চলে যাবে জানোয়ার হয়ে বাড়ি যাবে না আমরা জানোয়ার হয়ে বাড়ি যাবো দেখাতে না পারে বলবি কিছু না এটা হাতে কলমে দেখাচ্ছে আপনাকে হাতে শুধু দেখাবে হাতে কলমে দেখাচ্ছে জানোয়ার যখন গোয়ালে ঢুকে কি বলে ঢোকে হ্যাঁ না বলো এমন কপালে কোনো কাউকে শুনতে দেবে না হ্যাঁ না বলো আর মানুষ যখন ঘরে ঢোকে তখন কি বলে ঢোকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খাদিজা আমিনা রহিমা কিংবা সাকিনা তার সহধর্মীদের নাম ধরে ডাকবে কি ধরে আল্লাহ নবী শুনিয়েছেন ইসলাম শিখিয়েছে স্বামী বিবির নাম ধরে ডাকবে কথা বোঝেন নাই এখনকার যুগের ইংলিশ শিখিয়েছে বিবি স্বামীর নাম ধরে ডাকবে বন্ধুরা আমার মনে তো দাবি রাখছে বউরা আসতে নামটাও যাবে আল্লাহ নবী শোনাচ্ছে ইসলাম শোনাচ্ছে স্বামীরা বিবিদের নাম ধরে ডাকবে আর আমাদের দেশে উচ্চ শিক্ষিত হাই ফাই সুপার জানো এই সুপার এদের সংস্কৃতি বলছে যে বউরা স্বামীর নাম ধরে ডাকবে এখন দেখবেন সব নাম ধরে পয়লা আমি বললাম আমাদের বউ কাকে ডাকছে বলছে পলাশ পলাশের কি হয় ডাকছে বলা হয় বউ চুপ ছেড়ে যাওয়া বউ স্বামীর নাম ধরে ডাকছে তার শ্বশুরের সামনে আমি আমার বড় সাথে সালাম আব্দুল সালাম সালাম ভাই কি বলে কি বলবো ভাই সব এরকম চলছে বাবার সামনে বেটার নাম ধরে বউ রাখছে বলা ভাই চালাবে না এই কেসে কেসে ছেড়ে দিয়ে আব্দু ভাই থাকবে কথা বুঝেছে না কি জিনিস যারা বাড়িতে এসেছেন মানুষ হয়ে তারা জানোয়ার হয়ে বাড়ি যাবে না বাড়িতে যদি মানুষ হয়ে যান তাহলে আল্লাহ নবী বলেছেন মনুষ্যত্ব আমি শিখিয়েছি ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার সারা জীবনের বিধান চেষ্টা করি আল্লাহ দেয় চেষ্টা করি একটা বিষয়ের উপর বলবো বিষয় পাল্টাই না এটার ওদিকে যাচ্ছে না এটা শোনাচ্ছে ইশারা করে চলবে আল্লাহ পাক নবী যতবার বাড়িতে ঢুকেছেন ততবার কি বলেছেন আসসালামু আলাইকুম খাদিজা যেদিন খাদিজা ছিল না আসসালামু আলাইকুম বলো আবিবির নাম জানো না আয়েশা বলো আয়েশা আসসালামু আলাইকুম মারিয়া কুতিয়া নবী বাড়িতে যতবার ঢুকেছেন প্রথমে সালাম দিয়েছেন বিবিদের নাম ধরে দেখেছেন ইনশাআল্লাহ সালাম দিয়ে বাড়ি ঢুকবো তো তাহলে বুঝবো মানুষ হয়ে বাড়ি ফিরেছি আর যদি সালাম দেওয়ার ক্ষমতা না হয় তাহলে বুঝবো যে হনুমান ছিল সেই হনুমানই থেকে গেছে পাওয়া যায় না সোনারা জানিরা এখানে মাদ্রাসা করতে গেলে তাবর তাবর মাদ্রাসা হ্যাঁ বলো জিজ্ঞাসা করে দেবেন জলসা করার কারণ কি এই জলসা চালু হলো কেন তো
লোকে দূরের কথা শোনাবো, হক কথা বলবো, ভালো কথা বলবো, মানুষ সব পথে চলবে, কল্যাণে শোনাবো। হ্যাঁ বলো, এটা তো ধারা জবাব হলো, এটা জবাব না। 100টা মানুষ আপনি জিজ্ঞাসা করলে 95টা মিস্টেক করে যাবে, ওইরকম ধারা জবাব দেবে। হাদিস কোরআন শেখানোর জন্য, মানুষকে ভালো কথা বলার জন্য, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, মানুষ ওনার পথে যাচ্ছে, সোজা করে চলছে, এটা আসলে চলছে। গাইকে কিছু কেন বলে বর্ষাকালে রান্না কত কষ্ট, একটা গোবর হলে ঘুরে ঘুরে দেবে, গাইকে নিচে গোবরের উঠে করবে। হ্যাঁ না বলা যাবে? হ্যাঁ, কিছুদিন কিনেছে দুধ খাবো বলে, দুধ থেকে গাই কেনে মুখ এমনিতেই পাওয়া যায়, গু এমনিতেই পাওয়া যায়। কথা বুঝে না বোঝেন নাই? হ্যাঁ, তো জলসা থেকে মানুষ ভালো কথা শুনে মাথায় ডুবে দিয়ে বলবে সুবহানাল্লাহ, বলবে এমনি পাওয়া যায়। জলসা দেওয়ার আসল উদ্দেশ্য কি আর জলসা করার আসল উদ্দেশ্য কি? প্রত্যেকটি নরনারীর ইলম শিক্ষা করা ফরজ ছিল। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ছিল না? ছিল না? জাতি এই খরচটাকে ভুলে গেছে, তাই একটু একটু করে তাকে শিক্ষা দিয়ে এমন জায়গায় নিয়ে আসা, ইসলামের ফারাইজ তারা শিখতে পারে, এই ছক করে কায়দা করে মানুষকে বোঝানোর জন্য এটা হিকমতের সঙ্গে নেওয়া হয়েছে যে বছরে 10টা জলসা হবে, আর 10টার কথা শিখবে, তাহলে কমপক্ষে তার ফরজিয়াতটা মরণের আগে আদায় হয়ে যাবে। আপনি আমি তো সেজন্য জলসা দিও না, আর জলসা সেজন্য শুনিও না। হ্যাঁ না? 45 বছর ধরে নবী দিবস চলছে। ক বছর? 45 বছর। এই 45 বছর আমি চিন্তা করছি না কি বলবো, 45 বছর সব হয়ে গেছে, কিছু আছে গিয়ে দেখি আমি না ছেলে হলো আর হানিমা নিয়ে চলে যাবে, দরজা শেষ। হ্যাঁ, 45 বছর সেই ছেলে দিয়ে মাইকেল জানে না, তখন বুঝতে হবে জলসা যারা দিয়েছে তাকেও কমানে বাদ করেছে, যারা শুনছে বলে দিয়ে করেছে পোকা মেলা। আপনাকে এখান থেকে কিছু নতুন নিয়ে যেতে হবে, তাহলে আপনার লাভ জলসা দিয়ে না, জলসা শুনে না। কথা বলে থাকবেন চান না, খালি সোজা নিয়ে চলে যান। আর নোংরা বলে দিচ্ছি, আল্লাহ পাক মানুষকে ভাবার ক্ষমতা দিয়েছে, আর কারো দেয় না। এই কৃপারপুরের ঈদগাতে একদিন জলসা হয়েছে, হ্যাচালায় তাকে ধৈর্য হয় না, হলুদ জলসা করছে, কিয়ামতের বায়ান চলছে, হুকু করে বায়ান চলছে, ওদিকে হ্যাচালায় গ্যাস দিয়ে গিয়ে হুড় করে আগুন লেগে প্যান্ডেল আর্ধেক পুড়ে গেছে। জলসা করতে করতে বলছে বাবা বলছে দুধ দিয়ে জলসা হয়, আর্ধেক চট পড়ে গেল। এরকম প্যান্ডেল ছিল, চটের প্যান্ডেল, চটের প্যান্ডেল। আর তোমায় ঘর মিছিলে বোঝা সব পিছিয়ে মানুষ ভেবেছে তবে হয় না, একটু ভালো আলো দরকার। তাই সেখান থেকে, হ্যাচার থেকে, হারিকেন থেকে আস্তে করে বার করে এনে আজকে লাইটিং প্যান্ডেল করেছে, লাইটিং প্যান্ডেল করেছে, আর কোনো লাইটিং ঝামেলা হবে না। কথা বলেছেন বলেন না? কিন্তু 40 বছর পরে লাইটের উন্নতি হয়েছে, লাইটের উন্নতি হয়েছে, ডিজিটালের উন্নতি হয়েছে, ক্যামেরার উন্নতি হয়েছে, অবশ্যই মানে সূরা ফাতিহার উন্নতি হয়েছে না? মাল সেখানেই পড়ে আছে, লেইলা আপে পড়ে আছে, এই না আপে হি লেইলা তা সেটাই চিন্তা হচ্ছে কোথায় দিকে দেবো। হ্যাঁ, যাই ভাজা কাজকে মাগুর, ভাজা কাজকে মাগুর কি ভাজা আলাদা কাজকে মাগুর, তাকে ভাজা আলাদা কাজকে মাগুর। চিন্তা করছে কোথা ওরা বুঝেছে, তুমি যেন আমি দেবে। 40 বছর জলসা হয়ে প্যান্ডেল উন্নতি হলো, আলোর উন্নতি হলো, ক্যামেরার উন্নতি হলো, কিন্তু জাতির কি হলো? মাছ গেল, মরুভূমির ধনী বড় হলো, বাস আসছিল তো গাড়িতে এলো, তোমাদের কি হলো? এটা বুঝে জলসা দিও, আগামীতে তারা হলে দিও না। কথা বুঝে চাপা। এই জন্য জানোয়ার জান্নাতে যাবে না,
আমরা এখান থেকে বাড়ি ফিরে ইনশাআল্লাহ কথা হবে ইনশাআল্লাহ। এখান থেকে ফিরে বাড়িতে গিয়ে যখন জানোয়ার হয়ে বাড়ি যাবেন না, কারণ জানোয়ার জীবনে পেচ্ছাপ করে পানি নেয়। হ্যাঁ নেয় নেয়, আমিও নেব। মানুষ হয়ে এসে বসেছে, যখন জানোয়ার হয়ে ফিরে যাবেন না, তাহলে বলবি দোয়া করা হবে শেষ মোনাজাতে, বাবা জান্নাতের বাগান খুলে দাও, ফেরদাউসটা খুলে দাও। তো ফেরেশতারা বলছে গা ধুয়ে দাও, শুধু মারা করে গা ধুয়ে ফেরদাউস খুলে দিচ্ছে। এ বাবাজি ভোট ভোট করে জলসা করে আপনারা শুরু করে করে ওম বাবা দিনা করে শোনা রেখে দেওয়া, ওম বাবা দিনা করে তোমাদের করাবা। ফেরেশতা চিন্তা করে আপনি বুঝে এটা বুঝে বল, এটা বুঝে বল, ভেবে বল, জাতিকে ভাবার সময় দে। ও তো কানে হাত দিয়ে এমন বোক করে লেগেছে, মনে হচ্ছে ঘুরে দিচ্ছে। তারপরে জাতিকে ছিল তোমার কি হয়েছে বলে ঘোরাটি খেলে এমন করে সত্যি কি বলবো, শুনেছে না ঢুকেছে না, জাতির কিছু হয়েছে। এবারে জাতির কানে ভাবে যাও, যেগুলো বলছি বাড়িতে আমার সঙ্গে ভেবে ভেবে যেও আমি মানুষ হয়ে যাচ্ছি না জানোয়ার হয়ে যাচ্ছি। মানুষ হয়ে বাড়ি যাও, জান্নাত তুমি পাবে। ভাই চ্যালেঞ্জ, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আর যদি জানোয়ার হয়ে ফিরে যাও, তাহলে পৃথিবীর কোনো বাবা তোমাকে জান্নাতের গন্ধ দিতে পারবে না, কোনো জান্নাত দূরের কথা। জান্নাত জীবনে মেলামেশা করে গোসল করে না। আর যদিও হাসপাতালে গোসল করে না, গোসলের ফল জানে কথা বলে জানে। তো আপনি এখান থেকে বাড়ি গিয়ে মনে করবেন মেলামেশা করার আগে আগে ফরজ জানবো, গোসলের পরে যদি সঙ্গে সাক্ষাৎ করবো। আর যতদিন জানবো না ততদিন বিছানায় শোবো, কিন্তু নিজে নাপাক হবো না, আর ওটাকেও নাপাক করবো না। তাহলে বুঝবো আপনি মানুষ হয়ে বাড়ি গেছে। আর যদি এর পরে গিয়ে বিনা বেগে ভাল চালিয়ে দেন, তাহলে বুঝবে আপনি পাক্কা জানোয়ার হয়ে বাড়ি গেছে। এরপরে কৃপাল বলে ছেলে মেয়েরা আমাকে ছাড়া দেবো না, আসবো না। আমরা মনে হচ্ছে কারণ এটা ভাল চলছে, আমরা সব মাস করেছি। এখানে মনে রেখে দেবেন, এখান থেকে ফিরে মানুষ হয়ে বাড়ি গেলে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। কি করে জান্নাতি? আয়াতটা অবশ্যই শোনাবো, আর ওটা শোনালে জানবেন শেষ পালাবো। বাবাজিরা শোনার নারীরা জ্ঞানীরা শুধু না, পৃথিবীতে যত জানোয়ার আছে, ও যখন বাড়ি ফেরে, ও যখন বাড়ি ফেরে আর তার বিছানায় শুতে যায়, তার প্রভুর নাম নিয়ে শোয়, শোয় না, উঠে নাম করে না। আপনি মানুষ হয়ে শোয়ার সময় মুখকে আল্লাহর নাম নিয়ে শোনেন, আর ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেবেন, তাহলে বুঝবেন যে আমি মানুষ হতে পেরেছি। মানুষ হতে আল্লাহ নবী শিখিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ঘুম লাগলে শুয়ে যায়, ঢুকে যায়, ঢুকলে জেগে যায়, পালিয়ে যায়। তুমি তা নয়, তুমি মানুষ। তাই যখন যাবে বিছানায় তখন ওযু করে যাবে আর দোয়াটা করে নেবে, আল্লাহুম্মা বিবিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, মৃত্যুর কোলে তুমি দেখেছো চলে যাচ্ছি, তুমি ফিরিয়ে দিলে ফিরে আসবো, না বলে ফেরার সম্ভব না। বুক থেকে উঠে গেল আলহামদুলিল্লাহ, আমার শরীরের ক্লান্তি দূর করে দিয়ে আমার সুস্থ সবল শরীর দিলে, এটা তোমার দান, তুমি ছাড়া কেউ দিতে পারে না। আর প্রতিদান স্বরূপ আপনাকে শুকর আদায় করলাম, এর বেশি দিতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সারাটা জীবন চলে গেল, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলার সুযোগ হলো না। কবরে আপনার ঘুম ভাঙলে আপনি আল্লাহ বলবেন, এটা পাগলের ছানা বলে গেছে মৌলানা।
100% সুপার 100% আপনারা বলে দিলাম যে কবরে আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ, আমার রব যদি বলো আল্লাহ। একটা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, উত্তরটা দিয়ে দেন আর বাড়ি চলে যান। সারা জীবন জলসা শুনেছেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন সবাই এক জায়গায় হবে, প্রত্যেকের মুখে একটাই কথা হবে, কি? ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার কি হবে? হায় আমার কি হবে? হায় আমার কি হবে? সবার মুখে হ্যাঁ না না, একজনের মুখে হবে না। তিনি কি? আমার নবী বলতে পারলেন না? কি আশ্চর্য! প্লেয়ারটা কে রে? বলে আব্দুল সত্তার। তোর কে হবে? বা তুই তো আব্বা বলতেই পারতিস। এত বড় উচ্চারণ করে আরে বাবাজি, ও তো বলে খাতে শিখেছে, তুমি চুপ করে বোবা করে যাবে, কিন্তু বলতেই পারবে না। হাসতে কিন্তু আর বলতো না, ও তো তোমার থেকে অনেক ভালো। কথা বোঝার চেষ্টা করেন। একজনের মুখে শুধু বেরোবে না ইয়া নাফসি, তিনি কে? যদি বলুন কাদের নবী? হ্যাঁ শিখেছে আমার নবী, আমাদের নবী হলো কি? আজকে প্রত্যেকটি মায়ের বাপের আফসোস, প্রতিটি মায়ের আফসোস, বিয়ের পর প্রতিটি ছেলে তার মাকে যত ভালোবাসে, তার থেকে তার শাশুড়িকে বেশি ভালোবাসে। হ্যাঁ না বলেন? কারণ বলুন, কারণ বলুন, কারণ বলুন। শাশুড়িকে এত ভালোবাসে, মাকে অত ভালোবাসে না, কারণ বলুন। কি বললাম? শাশুড়িকে এত সুন্দর করে মা বলে, নিজের মাকে মা বলতে বলে না, কারণটা বলুন। জোরে বলো। তো তুমি যদি সহজ জানতে পারতে, যদি আমার ক্যাসেট শুনতে শিখে যেতে, আজকেও তো বাংলা কোনো মনে বলে নাই দেবো না। নাস্তা বানিয়ে দেয়, নাস্তা বানিয়ে দেয় প্রত্যেকে হোটেলের মেয়েরা ভালো নাস্তা দেয়, না বলি দেয়। মা শাশুড়িকে এত সুন্দর করে আদর করে কেন? আমার কাছে ছাগল না শাশুড়িকে আদর করে এই জন্যে, আর মাকে আদর করে না এই একজন্য, এই জন্যে যে মা আমাদের, মা আমাদের, বলো আমাদের, শাশুড়ি শাশুড়ি কা আমার, মা আমাদের। ভাগ করে ফেলেছে, এই জন্য শাশুড়ি লেগে সবাই মিলে জিলিপি নিয়ে যায়, মায়ের লেগে চকলেট নিয়ে যায়, বল ভাই লেগে শাশুড়িটা আমার, মা বেলা শিখে রাখে, জিন্দগিতে পাবেন নাই মা। ওই বাবা যেটা সোনারা জ্ঞানীরা সুখী মানুষের ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে। শাশুড়ি বউ কিন্তু বাপের বেটি, আর ছেলেগুলো হায়াত করা মা। আপনারা হচ্ছে এই বাস্তব হাতে কলমে দেখাচ্ছে, হাতে কলমে। যে ছেলেটা যে বলের মাঠে খেলে ঘরের প্লেয়ার, আর যাকে বাইরে থেকে এনে খেলা হয় ওটা কি? ওটা হায়াত করা মা।
কষ্ট হয় হয় না। ছেলেটা খেলতেছি, খেলেছে, হাতিটা আছে, হ্যাঁ না, কিন্তু বাড়ির ছেলে মাঠে নেমে খেলে যদি সত্যিকারের হেরে যায় তো চোখের কোনটা দেখবেন লাল হয়ে যায়। মালিকের সাহায্য চেষ্টা করে পারলাম না, লোকেরা হাতিটা কাছে মুখে বলছে হ্যাঁ ঠিক, কিন্তু ভেতর ফেটে গেছে, চোখ করে পাঠিয়েছে গেছে, হ্যাঁ না। কারণটা হচ্ছে ঘরের ছেলে, ও তো ধারণা, তুমি তো বাপের ধারণা। এই জন্য তুমি কোনদিন তোমার শাশুড়িকে গালি দিলে, শ্বশুর গালি বউ ভগবান আমাকে তা বলবে, বলবো কথা বলে না, বলে না, বলে না। আর তোমার মাকে যখন বউ গালি দেয়, ও হারাবে তখন দুই খেলে ফেলতে, তখন বুঝে যাবে সেটা খারাপ হলো না। তুমি তো বাপের বলো না, তুমি তো বাপের খারাপ করা জিনিস। এই জন্য বউ কিছু বললে তখন তুমি চেপে যাও, কিন্তু বউ চেপে যায় না, গরম দেখিয়ে দেয়, কেন বলে? ওই বাবাজিরা সোনারা জ্ঞানীরা শুধু মানুষরা ভাবেন আমি কত নিচে নেমে আছি। এই জন্য শুনিয়ে দিচ্ছি জলসা আজকে শেষ ঘটনা, যে আপনি আমি জান্নাতে যেতে রাজি আছি, আল্লাহ জান্নাতে দিতে রাজি আছে, কিন্তু তিনি বলেছে তুমি যেমন সাজে আসবে আমি তেমন জানা দেবো। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। यहाँ पे तर्जुमा कौन लगाते? वमा आताकुर रसूलु फखुज़ूहु वमा नहाकुम अन्हु फंतहू वत्तकुल्लाह इन्नल्लाह शदीदुल इक़ाब। কথা দিচ্ছি জান্নাত খোলা আছে, চলে যাও, তোমার ইচ্ছা মতো যদি চলো, আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ ছেড়ে দেব না। আমি হিসাব নেবো একটু একটু কাটা করি, ছাড়ব না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ছোট থেকে ছোট নেকি ওটা আমি ধরবো না, আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ ওটা আমি ছাড়ব না। আমি আল্লাহ সাথে ওজন করে তোমার হিসাব নেব, বিনা ওজনে পাশ দেবো। যদি বলো না, কিন্তু আমার রাসূলটা বলে ওটা দিয়ে নাও, ছাড়তে বলে ছেড়ে দাও, আমি বেহিসাবে জান্নাতে কোরআন খুলে দেখে দাও। ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুক্তবে 68 নম্বর আয়াতে মাদিকের পৃষ্ঠার 2 নম্বর আয়াত 2 আয়াত থেকে 3 লাইনে শুরু হচ্ছে, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আমার বান্দা চিন্তার কোনো কারণ নেই, ভয় খাবার মধ্যে দরকার নেই। আসলে যখন ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, কামিল সামনে সামনে যাবে, মানুষ যখন মেরে চাল থাকবে, পৃথিবীর কেউ যখন শান্তি খুঁজে পাবে না। আমার বান্দাদের দেখে বলবো জান্নাতে চলে যা, তোরা যেন দাঁড়াস না। সুবহানাল্লাহ। বান্দাকে বলবে জান্নাতে যাবে, কেমন দাঁড়াতে হবে? বললে আল্লাহ আমরা তো সব আল্লাহর বান্দা, তাহলে আমরা বাদ খাবো না।
বাঁচাবে কেন? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আমার কথা শুনে বিশ্বাস করেছে যারা, ঈমানদার হলো তারা, আর মুসলমান হয়ে মরবে তারা, বেহিসাব জান্নাতে যাবে তারা। বলেন মানবে ইনশাআল্লাহ, মানবে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানবে ইনশাআল্লাহ। যদি বলো মানবে ইনশাআল্লাহ। এখন থেকে না, মরার পরে থেকে। আল্লাহর হুকুম কবে থেকে মানবো? মরার পরে থেকে না, এখন থেকে। যদি বলো মানবে ইনশাআল্লাহ, এখন থেকে মানবে তারা। মরার আগের দিন পর্যন্ত দাড়িতে ফুল দেবে না তারা। এখন থেকে আল্লাহর হুকুম মানবে তারা। আর বুড়ো বয়সে কলম করে আর বুড়ো সাজবে না তারা। এখন থেকে আল্লাহর হুকুম মানবে তারা। ফজরের নামাজ শীতের কারণে কাজা করবে না তারা। এখন থেকে আল্লাহর হুকুম মানবে তারা। মা বাপকে আলাদা করবে না তারা। ওরে মা বাপকে তারা আলাদা করে নিজের সন্তান করে দেয়। জেনে রেখে নিজের জাহান্নাম নিজে নিজেই কামিয়ে দেয়। তোমার বাপকে আপনারা হাতে রাখতে পারেন না, মরবি হাতে রাখছে, পিঠে হাতে রাখছে, রাখো হাত বুঝতে পারবে না যে কিসে ঢাকাতে কিসে ঢেকিয়েছে। ও বাবাজি, মা বোনেরা তুলো যখন রান্না করে একটা লোহার রড দিয়ে মাঝে মাঝে আগুন পরিষ্কার করে ঠেলাঠেলি করে, কি বলে যেটা দিয়ে তুলে ঢালা কি বলে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। লোহার রড হয় তো, যেগুলো যে আগুন ঠিক আছে বলে, ঠিক আছে। তো ঠিক আছে, আমি 2 মাথায় রড না 1 মাথায় রড? 2 মাথায় রড। কিন্তু বাড়তি 2 মাথা ধরতে কিন্তু 9 মাথা ধরো, যেটা ছিল ভেতরে ছিল বলতে কিন্তু ধরে গেল, হাত থাকবে মনে হচ্ছে, থাকবে। এখনো পর্যন্ত বাপের পায়ে হাত দিতে পারে নাই, মায়ের পায়ে হাত দিতে পারে নাই, কোন ভেড়ার পায়ে হাত দিয়ে সারা করেছে। হ্যাঁ, জিন্দগিতে বাপের মুখে মুখ মিলাতে পারো নাই, মায়ের কাছে চুমো খেতে পারো নাই, তোর বাবার কবরে চাদরে চুমো খেয়েছে। মুখে ঠোঁটে ফেরেশতা নাম্বার দিয়ে রেখেছে, ঝলসে দেখে কোরআন শুনছে, ঘাড় ধরে বলো নিচে আগে দেবো থেকে সেঁকে উঠিব আর বলবে করলাম আমরা দিতে যতবার তুলে যাবে নতুন প্লাস্টিক দিয়ে আমার ছেড়ে দেবে, প্লাস্টিকের সার্জারি হবে। আর কি বলে যাও, এই দুটো জিনিস জানার জন্য আমি জান্নাতের খাতা থেকে নামটা কেটে নেবো আর জান্নাতে যাওয়ার জন্য তৈরি হবো। হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি ধরো এই নামটা কাটিয়ে নিও। তাই বলেছি আপনাদের কাছে কথাটা শুনতে খারাপ লেগেছে, কিন্তু আমি বোঝানোর জন্য বলেছি। মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে এসেছি। এটা কি করে বলো? মানুষ না হলে এখানে তোমাকে ঢুকতে দেওয়া হতো না। মানুষ না হলে মাথায় টুপি থাকতো, মানুষ না হলে এরকম পোশাক করতো, মানুষ না হলে আলোতে বুকের দিকে তাকিয়ে থাকতো। তাই মানুষ হয়ে এসেছো, ফিরে যখন যাবে তখন মানুষ হয়ে ফিরে যেও, জানোয়ার হয়ে ফিরে যেও না। তাহলে কিন্তু আল্লাহ করে কলমা করে কুলখানা করে চাহনা করে
করে 40 করে তোমাকে জান্নাতে দেওয়ার পারমিশন দিলাম না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে শেষ কথা জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি তো তোমার বান্দাকে বেহিসাব জান্নাত দেব বলেছো, আল্লাহ তুমি যখন বলেছো নিশ্চয়ই দেবে, তো কাকে কাকে দেবে বলে দাও। তো কোরআন আছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়া ইয়াকুলুনা ওয়া ইউক্তালুন। জান্নাতের বাজারে জান্নাত বিক্রি করতে বসেছে। পৃথিবীর মানুষকে কি জান্নাত নেবে বলো? সবাই বলেছে আমি পাবো। আল্লাহ শোনাতে বান্দা জান্নাত তোকে দেবো, কিন্তু কোয়ালিটি দিতে হবে। এক নম্বর মুমিন হলে তবে বিক্রি করবো, মানুষ হলে তবে বিক্রি করবো। মানুষের হাতে বসবো, আর যে মানুষ মুমিন হবে তার হাতে বিক্রি করবো। আল্লাহ ঠিক আছে, মানুষ হয়েছি, মুমিন হয়েছি, এবারে কি করে জান্নাত দাও? বলে আমি জান্নাতের মূল্য দিতে হবে। বেকার কোয়ালিটি শোনালাম, বেকার মূল্য শুনিয়ে দিচ্ছি। আপনি জান্নাত দিতে হবে, মানুষ দিতে হবে। দুটোর পরিবর্তে জান্নাত বিক্রি হবে। প্রথমে মানুষ হও, পরে মুমিন হও, তারপরে জান দাও, তারপরে মাল দাও। চারটে জিনিস তুমি দেবে, আমি তোমাকে জান্নাত দেব। যারা বসে আছে আল্লাহ পাকের কোরআন শোনার পরে, আখিরাতের কথা শোনার পরে, জান্নাতে যাওয়ার কথা শোনার পরে, জান্নাতে যাওয়ার মজুরি শোনার পরে, জান্নাতে যাওয়ার কোয়ালিফিকেশন শোনার পরে, আমি আপনি নিজের কোয়ালিফিকেশন কত বানাবো, এরপরে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। কিনবো ইনশাআল্লাহ, কিনবো ইনশাআল্লাহ। চলছে যেখানে, বক্তব্য চলছে যেখানে, তাবলীগের দাওয়াত চলছে যেখানে, দাওয়াতের মেহনত যেখানে চলছে, ওখানে মানুষ বানানোর ফিকির চলছে, মুমিন বানানোর ফিকির চলছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও মানুষ, ও মুমিন তুমি শুনে রাখো, আমি তোমার জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। তুমি টাকা যদি কিনতে চাও, যার মাল দুটো নিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় বার হয়ে যাও। আমার বাবাজিরা সোনারা যুবক জোয়ানেরা, আব্বা জানেরা, মায়েরা বোনেরা, সোনামণি ছোট্ট ছোট্ট বোনেরা, আব্বার কাছে শুনিয়ে দিয়েছি, মুসলমান হয়ে থাকো। ঈমান যদি দিলেতে থাকে, কোরআন যদি বিশ্বাস থাকে, আখিরাত যদি তামান্না থাকে, জান্নাতের সুখ যদি পাওয়ার ইচ্ছা থাকে, কবরে আরামে ঘুমানোর যদি ইচ্ছা থাকে, হাসরে যদি পদে আর্থের তলাতে যদি বসার সুযোগ থাকে, আল্লাহ পাক শুনেছেন। আমি তোমার কাছে বলেছি, শুনে রাখো, তোমাকে সুপার ডিলাক্স ক্যামেরাতে বোঝাবো। আমি আল্লাহ তোমাকে ছড়িয়ে দিচ্ছি, শোনো। পৃথিবীর জমিনে অনেক কিছু দিয়েছো, চৌগুনে অনেক কুরবানি দিয়েছো, একটুখানি আমার জন্য দিয়ে দাও। আর সাবুন নাসাবি সাবিল্লাহ, সাবুন নাসাবি ইবাদিল্লাহ, ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দেন, নবী শুনিয়ে দিয়েছেন। যুবক রে, তোমার যৌবনটা যদি পৃথিবীর অঙ্গরক্ষে নষ্ট না করে, আমার বাতাসে নষ্ট না করে, ফিরতার খাতারে নষ্ট না করে, পাপের খাতারে নষ্ট না করে, আমার ইবাদতে কাটিয়ে দাও। আমি আল্লাহ কালকে আমাদের ময়দানে আমার আরশের তলাতে বসাবো। ও যুবক, তোমাকে তো কত চোখের সামনে দেখিয়েছি, যৌবনের জোশ কতজনকে অকালে মৃত্যুর মুখে নিয়ে চলে যাচ্ছে। কেউ আম গাছের ডালে মরেছে, কেউ কাছের বোতলে মরেছে, কেউ অকালে মরেছে, কেউ সকালে মরেছে, কেউ গাড়ির তলাতে মরেছে, কেউ গাড়ির উপরে মরেছে। তোমার যৌবন তোমাকে অনেক মেরেছে, একটু তুমি এখানে আমার দিকে ফিরে এসো। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যুবকদেরকে ডেকে আমার আরশের তলাতে বসাবো। এটা আমার সুপার ডিলাক্স ক্যামেরা।